হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি আন্দামানের উদ্দেশ্যে। আমি যাচ্ছি, বাবা আমাদেরকে এদিকে যাচ্ছে। এই যে জিমি চলে গেল। আচ্ছা, এই যে আর একজন। তো আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট। আমাদের 9:20-তে ফ্লাইট আছে। তো চলো দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে। ততক্ষণ স্টে টিউন। হ্যালো গাইস, তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে। অনেক আগে চলে এসেছি, বললাম 9:20-তে ফ্লাইট। এখন কটা বাজে? এখন বাজে 7টা। তো বুঝতে পারছো, তো আমাদেরকে এখন এখানে বসে থাকতে হবে। একটু ঘুমিয়ে নেবো ভাবছি, অনেক সকালে উঠে পড়েছি আজকে। তো এই যে আর একজন। ঠিক আছে, চলো তো তোমাদেরকে নেক্সট আপডেট দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণ স্টে টিউন গাইস, চলো। হ্যালো গাইস, তো চলে এসেছি আবার। আচ্ছা, আমাদের বোর্ডিং পাস কালেক্ট হয়ে গেছে আর সিকিউরিটি চেকিংও ডান। তো এবার খুব খিদে পেয়েছে দুজনে, তো যাচ্ছি এখন কিছু খেতে। তারপরে আমাদের বোর্ডিং কল হবে, তো আমরা সেখানটাতে যাব। চলো তোমাদের ততক্ষণে আমি একটু বাইরের ভিউজটা দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো বাইরেটা দেখাতে দেখাতে আমাদের জন্য একটু ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। চলো এবার খাওয়া যাক। এটাকে আমি এখন ক্যাপুচিনো বানাচ্ছি। আচ্ছা, তো আমাদের বোর্ডিং ইজ অন। এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই আর একজন। দাদা তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। সো আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে আর প্লেনটা টেক অফও হয়ে গেছে এমনকি। তো বেসিক্যালি এক্সাইটমেন্টের জন্য আমরা বোর্ডিংয়ে পড়ার ভিডিও টিডিও করতে ভুলে গেছি। দুজনে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা। তো প্লেন এখন টেক অফ হয়ে গেছে। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আমাদের একটু ব্রেকফাস্ট আসবে, তো ব্রেকফাস্ট করবো তখন। ব্রেকফাস্টের পর দুজনে একটু কফি নিয়ে নিয়েছি। তো আমাদের যে ফ্লাইটটা ওটা অ্যাপ্রক্স 2 ঘন্টা 25 মিনিটে। তো ওয়েদার তো পুরো ক্লিয়ারই আছে, আশা করি আমরা পুরো টাইমেই নামবো। তো 11:45 আমরা হিসাব মতন আন্দামানে নেমে যাবো। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা। আর আমরা যেটা বুক করেছিলাম যে হোটেলটা, তো তাদের ওখান থেকে লোক পাঠিয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো ব্যাগ নিয়ে যাচ্ছে সামনে। খুব রোদ দেখতে পাচ্ছ। আচ্ছা, ব্যাগ নিয়ে যাচ্ছে সামনে, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ব্যাগ নিয়ে তুলেও দিচ্ছে, দেখো। তো তো তোমরা দেখলে, এখন উঠছি গাড়িতে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো ঠিক আছে, গিয়ে কথা বলছি রুমে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে রুমটা কেমন কি আছে না আছে। ঠিক আছে, চলো। এই আর একজন। কোনো মতে চলো, টাটা টাটা করে দাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এইটা এয়ারপোর্টটা যেখান থেকে আমরা বেরিয়ে এলাম। তো বেসিক্যালি যেরকম তোমরা এখানে দেখছো যে রাস্তায় অটো वगैरह সব কিছু চলছে। তো বেসিক্যালি আমরা অলরেডি একটা প্যাকেজে এসেছিলাম, তো আমাদের জন্য অলরেডি এখানে লোক চলে এসেছিলো গাড়ি নিয়ে, ওয়েট করছিল। তো তোমরা এখানে চাইলে প্যাকেজ না করেও আসতে পারো, কেন কি এখানে যখন এয়ারপোর্টের বাইরে বেরোলাম দেখলাম এখানে অটো অ্যাভেলেবেল আছে, অটো ক্যাবস সবই আছে। এমনকি জায়গাটা খুবই ছোট। তো সেই জন্য অটো ফেয়ার দেখলাম 50 টাকা থেকে 100 টাকার মধ্যেই আছে। মানে যে কোনো জায়গায় এখানে নিয়ার বাই যাবে 50-100 টাকাই পড়বে। তো আর আমি এয়ারপোর্ট থেকে নেমে তোমরা অটো করে যেতে পারো। তো যদি প্যাকেজে না আসছো, গাড়ি না বুক করলে হবে, এখানে অটো অ্যাভেলেবেল আছে আর কি। চলে এসেছি আমরা, হোটেল চলে এসেছি। তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি এখন।
দেখতে পাচ্ছ কি করছে। তো এখন যা ফর্মালিটিস আছে আমরা সেগুলো করে আমাদের রুমে যাব। অলরেডি একজন আমাদের ব্যাগেজ নিয়ে উপরে চলে গেছে। তো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কীরকম থাকে। রুমে চলে এসেছি, রুম দেখে নিয়েছো তো। এবার একটু ফ্রেশ হয়ে যায়, খুব টায়ার্ড লাগছে। চলো একটু পরে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। 2টোর সময় আবার বেরোতে হবে আমাদেরকে। চলো। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেই বিচটার নাম হলো করবিনস কোভ। এটা প্রায় 4 কিলোমিটার লম্বা স্ট্রেচ আছে। আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স 6 কিলোমিটার মতন পড়লো এখানে আসতে। তো এখানে অনেক কিছু দেখতে হবে। এখানে কোকোনাট ট্রি ভর্তি 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 আছে, কিন্তু কোকোনাটের দামটা কম নেই। প্রায় 70 রুপিস করে একটা কোকোনাটের দাম আছে, কিন্তু এখানে ভর্তি কোকোনাট ট্রি আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আমরা ওয়াটার স্পোর্টসও করা যেতে পারে, কিন্তু আমরা আজকে করব না। আর এর ঠিক উল্টো দিকে আছে স্নেক আইল্যান্ড। স্নেক আইল্যান্ডটা স্কুবা ডাইভিং এর জন্য খুব ফেমাস, অনেকেই করে এখানে এসে। আচ্ছা, আমরা ফটোশ্যুট করতে করতে দেখি দূরে একটা অনেক বড় ভিড় আছে। তো কাছের সামনে দেখলাম, সো এখানে কিছু একটা রিচুয়ালস চলছে সাউথ ইন্ডিয়ান পার্সনদের। বেসিক্যালি তোমাদের একটা জিনিস বলে রাখি, আন্দামান পোর্ট ব্লেয়ারে বেসিক্যালি এখানে তামিলের লোকজন প্রচুর। এখানে তামিল ল্যাঙ্গুয়েজটা মেজরলি ইউজ করে, প্রচুর পপুলেশন এদের এখানে। ঠিক আছে, তো এদের এখানে দেখো কিরম রিচুয়ালস পালন হচ্ছে না হচ্ছে। এটা বছরে একবারই হয় এই রিচুয়ালসটা। তো দেখো তোমরা কি হচ্ছে এখানে। হাই গাইস, সো তনুর শরীরটা একটু খারাপ আছে, তো আমরা এখন চলে এসেছি সেলুলার জেলে। চলো দেখিয়েছি তোমাকে এখানে কী কী আছে। তো যেরকম কি আমি বললাম, আমরা চলে এসেছি এখন সেলুলার জেলে। একটা নাম যেটা আমরা সবাই জানি সেটা হলো কালাপানি। তো আমরা সবাই জানি কিভাবে আমাদের ফ্রিডম ফাইটার্সরা এখানে স্ট্রাগল করেছে, কতটা কষ্ট পেয়েছে ওরা এখানে। তো বেসিক্যালি এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়, যেটা খুবই সুন্দর। এটা সবারই দেখা উচিত। সেলুলার জেলের ব্যাপারে অনেক কিছু জানা যায়, যেটা আমরা হয়তো এখনো জানি না, সেটাও জানা যায় অনেক কিছু এখান থেকে। তো যেরকম এই জেলটা কনস্ট্রাক্ট হয়েছিল 1896-এ, আর কমপ্লিট হয়েছিল প্রায় 1906-এ গিয়ে। সো যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ছোট মডেল। একটা টাওয়ার আছে যেখানে গার্ড থাকতো ওপরে, আর 7খানা উইংস আছে। ও গার্ডটা ওপর থেকে সব কিছু দেখতে পারতো, মনিটর করতো। আর এই ফ্লেমটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হলো দ্য ফ্লেম অফ ফ্রিডম। আর এই জেলে অনেক কিছু স্টোরি আছে যেরকম আমি জানতে পারলাম। যেরকম এখানে যে ফাঁসি দেওয়ার যে জায়গাটা আছে, সেখানে একসাথে 3খানা লোককে ফাঁসি দেওয়া হতো। মানে ভেবেই কিরকম লাগে যে তিনজনকে একসাথে ফাঁসি দিচ্ছে। তো জেলগুলো দেখেও মানে মানে ভিতর থেকে কেঁপে যাওয়ার মতন অবস্থা। এখনো কিরকম কিছু ফিল করা যায় এই জায়গাটায় এলে। তো যদি তোমরা আন্দামান আসছো, সবাই লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখো এখানে পোর্ট প্লেয়ারে এসে। কিছুটা গ্লিমস দেওয়া আছে, এরপরে দেখতে পাবে সবাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই লাইট অ্যান্ড সাউন্ড শো এর সাথে এন্ড করছি। আমাদের নেক্সট পার্টে আবার দেখা হবে হ্যাভলক আইল্যান্ডে গিয়ে। টাটা।